31শে ডিসেম্বরে অ্যাপার্টমেন্ট নেওয়ার পরেও আপনারা ফিঙ্গার দিতে পারেন নাই বা দেশে যাইতে পারেন নাই, সেই সকল অবৈধ প্রবাসীদের ভাইদের জন্য মালয়েশিয়ার সরকার সময় বৃদ্ধি করেছে 21শে মার্চ পর্যন্ত। যাই হোক, আপনারা যে সকল প্রবাসী ভাইরা দেশে যাইতে পারেন নাই, অনেকেই এখন আমরা ভাবছি 21শে মার্চের পরে হয়তো অবৈধদের বৈধ হওয়ার সুযোগ দিব বা দিতে পারে, বা আমরা অনেকেই দেশে জেনে অ্যাপার্টমেন্ট নেওয়ার পরেও হয়তো মালয়েশিয়ার সরকার আরেকটা অবৈধদের বৈধ হওয়ার সুযোগ দিব, বা আমরা আরও থাইকে যেতে চাই, দেশের উন্নত চাই, বা আমরা রেমিটেন্স পাঠাইতে চাই বৈধভাবে। বিভিন্ন চিন্তা ভাবনা করে বা দেখা গেছে নিজের ফ্যামিলিগতভাবেও হয়তো আর্থিক সমস্যা বা যে কোনো একটা সমস্যার কারণে হয়তো আমরা অনেকেই দেশে যাই নাই। একটা আশাবাদী আছি 21শে মার্চের পরে হয়তো আমরা মালয়েশিয়ার সরকার অবৈধদের বৈধ হওয়ার সুযোগ দিবে বা দিতে পারে। অনেকেই ইদারিং দেখা গেছে এক ভাই কমেন্টে লিখছে, ভাই 21শে মার্চের পরে অবৈধদের বৈধ হওয়ার সুযোগ দিব, বা অনেক এক ধরনের লোক আছে তারা এই ধরনের গুজব ছড়িয়ে লাগছে, টাকা পয়সা বা পাসপোর্ট লেনদেন করার জন্য তারা বৈধ হওয়ার সুযোগ দিলে পারে এই ভিসা লাগিয়ে দেব পাসপোর্টে, এই ধরনের অনেকেই শোনা যাচ্ছে। তবে যাই হোক, একটা কথা বলি ভাই, যদি অবৈধদের বৈধ হওয়ার সুযোগ মালয়েশিয়ার সরকার দেয়, আর আপনার যে মালয়েশিয়ার সরকার যে আপনার আমার সমস্যার সমাধানের কারণে যে মালয়েশিয়ার সরকার বৈধতা দিবে অবৈধদের জন্য, এটা কিন্তু না। কারণ কিসের জন্য? যদি মালয়েশিয়ার কোনো প্রত্যেকটা খাদে যদি কর্মী লাগে বা কর্মীর সংকট দেখা দেয়, বা যে সকল বসেরা আমার কর্মীগুলোরে ব্যবহার করে বা তাদের খাটায় কাজ দেয়, সেই বসেরা যদি মালয়েশিয়ার সরকারের কাছে আবেদন করে বলে আমাদের কর্মীর সংকট হয়ে গেছে, আমরা লোক চাই বা লোক আছে কিন্তু তাদের পারমিট নাই, আমরা বৈধতাভাবে পারমিট করে নিয়ে তাদেরকে কাজ করাইব যাতে পুলিশের হয়রানি না হইতে হয়। অবৈধ থাকলে পারে হয়তো পুলিশের হয়রানি হইতে হয়, ইমিগ্রেশনের ঝামেলা হয়, তারা রেড দিয়ে আটক করে নিয়ে যায়। এই ধরনের যদি বসেরা মালয়েশিয়ার সরকারের সাথে অ্যাপার্টমেন্ট লেখে বা মিটিং করে, যেভাবে হয় লিখিতভাবে হোক বা মুখের কথাই হোক মিটিং করে, তাহলে সেই ক্ষেত্রে দেখা গেছে মালয়েশিয়ার সরকার বিবেচনা করে বা গোয়েন্দাভাবে সব কিছুই দেখে শুনে তারপরে যদি সে ভাবে বলে বর্তমান মালয়েশিয়াতে অবশ্যই কর্মীর সংকট আছে, সেই ক্ষেত্রে অবৈধদের বৈধ হওয়ার সুযোগ দেওয়া লাগবে। তবে আমরা আশাবাদী মালয়েশিয়ার সরকার অবশ্যই অবৈধদের বৈধতা দিব ইনশাআল্লাহ। তবে কিসের জন্য এই কথা বলি, আরও কয়েকবারই এমনি হয়েছে বলে বৈধতা দিব না, বা আমরা অনেকে ভাবছি যে 21শে মার্চের ভিতরে সব প্রবাসী যারা আছে সবাইকে দেশে যাওয়ার জন্য চলে যাইতে বলছে, এমনটা না। কারণ সুযোগ দিয়েছে, যারা অ্যাপার্টমেন্ট নিতে পারেন নাই তারা দেশে যাওয়ার জন্য নিছিলেন, তাদের জন্য আবার সময় বৃদ্ধি করেছে 21শে মার্চ পর্যন্ত। তবে এমনটা না সবাইকে চলে যাইতে বলছে। তবে আমরা আশাবাদী ইনশাআল্লাহ মালয়েশিয়ার সরকার আবার অবৈধদের বৈধ হওয়ার সুযোগ অবশ্যই দিব ইনশাআল্লাহ। তবে যাই হোক, আপনারা যারা বর্তমান অবৈধ আছেন অবশ্যই সতর্কভাবে থাকবেন, বা যে জায়গায় প্রয়োজন নাই অবশ্যই আপনারা সেই জায়গায় যাইবেন না, বা বর্তমান অপরাধী খুবই কড়াকড়িভাবে চলছে, বা যে কোনো জায়গায় যে কোনো মুহূর্তে অপরাধী দিয়া অবৈধদের আটক করছে বা আটক করে নিয়ে যাচ্ছে। যাই হোক, আপনারা অবশ্যই সতর্কভাবে থাকবেন। আর যদিও আপনাদের কোনো দালাল বা এজেন্ট বলে পাসপোর্ট টাকা পয়সা দেওয়া আমরা ভিসা লাগিয়ে দেব, অবৈধদের বৈধ হওয়ার সুযোগ মালয়েশিয়া সরকার চালু করেছে বা চালু করব এতদিন পরে। তবে যাই হোক ভাই, অনুরোধ রইল আপনারা কেউ টাকা পয়সা দিয়া প্রতারিত হবেন না বা দালালের হাতে আটক থাকবেন না। অবশ্যই এদের থেকে একটু দূরে থাকবেন, অনুরোধ রইল। আর আকাশে চাঁদ উঠলে সবাই দেখতে পারবেন বা সবাই শুনতে পারবেন। নিউজে সব জায়গায় বলে দিব। আরেকটা কথা হলো 21শে মার্চের পরে দেখা যায় কি হয়, একটা যে কোনো যদি
মালয়েশিয়ার সরকার অবৈধদের বৈধ হওয়ার সুযোগ করে দেয়, তবে আলহামদুলিল্লাহ। তবে আমরা আশাবাদী ইনশাআল্লাহ মালয়েশিয়ার সরকার অবৈধদের বৈধ হওয়ার সুযোগ ইনশাআল্লাহ দিবে। হয়তো 1 মাস দেরি হইব, বা আমরা আশাবাদী এই মাসে না দিলে সামনের মাসে দেব, সামনের মাসে দিলে তার পরের মাসে দেব, এরকম এখন আমরা একটা আশাবাদী আছি। তবে যাই হোক, 21শে মার্চের পরে দেখা যাক, হয়তো ভালো কিছু আশা করা যায়। ভালো থাকবেন।